জীবনে প্রত্যেকটা দিন কেমন কাটে আপনার? ধরে নিই আপনি রোজ সকালে ঘুম থেকে উঠেই আগে আপনার স্মার্টফোনটি হাতে নেন। হোয়াটসঅ্যাপে কিছুটা সময় কাটিয়ে টয়লেটে যান, স্নান করেন, পোশাক পরেন এবং ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যান। সেই একই রাস্তা ধরে সেই একই জায়গায় গিয়ে সেই একই কাজ করেন। সেই একই লোকজনের সঙ্গে দেখা করেন যারা আপনাকে একই অনুভূতি দেয়। কিছু লোকজনকে এড়িয়ে চলেন, আবার কিছু লোকজনের কাছে আসতে চান। কাজ শেষ করে একই রাস্তা ধরে বাড়ি ফিরে আসেন। রাতে ডিনার সেরে রিলস কল করেন এবং ঘুমিয়ে যান। সেম একই রুটিন যেন একটা কম্পিউটার প্রোগ্রামের মতো কাজ করে চলেছে, যেখানে আপনি নিজে কিছুই করছেন না, সব কিছুই যেন নিজে নিজে হয়ে চলেছে। নিউরোসায়েন্টিস্ট ডক্টর জো ডিসপেন্সা বলেন, 35 বছর বয়সে পৌঁছানোর আগে আমরা যা কিছু করি তার 95% কারণ আমাদের অবচেতন মন, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রামের ফলাফল। এই অবচেতন প্রোগ্রাম হলো আপনার বিশ্বাস, আচরণ, আবেগময় প্রতিক্রিয়া, অবচেতন অভ্যাস এবং দনমনো মনোভাব, যা আপনাকে একটি নির্দিষ্ট কাজ করতেই বাধ্য করে। বাকি 5% হলো আমাদের সচেতন মন, যে আমাদের বলে আমি নিজেকে পরিবর্তন করতে চাই, আমি কিছু করে দেখাতে চাই, আমি কঠোর পরিশ্রম করতে চাই, সুখী হতে চাই, আমি স্বাধীন হতে চাই। প্রতিদিন আপনি এই 5% সচেতন মনের সঙ্গে 95% অবচেতন প্রোগ্রামের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেন। তাই আপনি প্রতিদিনই ব্যর্থ হন। এই কারণেই আপনি প্রতিদিন এই উৎসাহ নিয়ে ঘুম থেকে ওঠেন যে আজ থেকে পুরোপুরি চেঞ্জ হয়ে যাব, কিন্তু দেখা যায় কোনো কিছুই পরিবর্তন হয় না এবং সন্ধ্যা হতে হতে আপনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। সুতরাং প্রথমেই মেনে নিন, এই লড়াইয়ে আপনার পরাজয় নিশ্চিত। আপনি আপনার অবচেতন মনকে জয় করতে পারবেন না। আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে নেই, আপনি কেবল একজন যাত্রী এবং এই অবচেতন প্রোগ্রাম ড্রাইভিং সিটে বসে সে যেখানে যেতে চায় আপনাকেও সেখানে নিয়ে যাচ্ছে। যেখানে আপনি যেতে চান সেখানে কিন্তু নয়। তাহলে কি হাল ছেড়ে দিয়ে রোজ সেই একঘেয়েমি জীবনযাপন করব? এই সমস্যার সমাধানটা কি? একটাই সমাধান আছে। যখন শত্রু আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়, যখন আপনি জানেন পরাজয় নিশ্চিত, তখন তার সঙ্গে লড়াই করা উচিত না। যখন আপনি লড়াই বন্ধ করেন তখন কেউই পরাজিত হয় না, আবার কেউ জয়ীও হয় না। আপনাকেও এটাই করতে হবে, রিপ্রোগ্রামিং ইওর মাইন্ড। যদি আপনি আপনার অবচেতন মনের সঙ্গে লড়াই করা বন্ধ না করেন, তাহলে শেষমেশ সেই জিতে যাবে, যার ফলাফল হতে পারে আর্থিক সংকট, কোনো মারাত্মক রোগ বা আরও খারাপ কিছু। আপনি এখন যেভাবে জীবনযাপন করছেন সেগুলি আপনার কিছু ছোট ছোট ভুলের ফলাফল। আপনার মনের এই অশান্তিটাকে দূরে সরিয়ে ফেলার জন্যই আপনাকে আপনার মনের সঙ্গে লড়াই করা বন্ধ করতে হবে এবং এই প্রোগ্রামিংয়ে পরিবর্তন করতে হবে, যাতে এই মন যে এখন আপনার বিরুদ্ধে কাজ করছে এবং আপনাকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, বেশিরভাগ কাজেই সে আপনাকে ব্যর্থ বানাচ্ছে, আপনি সেই মনকে ব্যবহার করে নিজেকে সফল বানাতে পারেন। যে কোনো প্রোগ্রাম পরিবর্তন করতে হলে তার সোর্স কোড পরিবর্তন করতে হয় এবং এই সোর্স কোডগুলি মোট 6টি ধাপে তৈরি হয়। প্রথম 3টি ধাপ যা আপনার মধ্যে একটি শক্তিশালী ভিত করে তুলবে এবং শেষের 3টি ধাপ আপনার মস্তিষ্ককে হার্ড রিসেট করে সম্পূর্ণ পুনর্গঠন করবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, তাই একটি লাইক দিয়ে নিন। এবার চলুন আমরা ধাপগুলি জেনে নিই। নাম্বার 1, বিশ্বাস। মানুষকে যদি পশুদের মাঝে ছেড়ে দেওয়া হয় সেও পশু হয়ে যায়, আবার কোনো পশুকে যদি মানুষের মাঝে ছেড়ে দেওয়া হয় তবে তার মধ্যেও মানবিকতা আসে। আপনি কখনোই আপনার মাতৃভাষা শেখার চেষ্টা করেননি, আপনি শুধু আপনার চারপাশের লোকেদের কথা বলতে শুনেছেন এবং আপনিও তাদের মতোই কথা বলতে শিখে গেছেন, রাইট? যদি আপনাকে এমনভাবেই তৈরি করা হয় যে আপনি জীবনে বড় কিছু করতে পারবেন না, আপনার বুদ্ধি অনেক কম, আপনি পড়াশোনায় দুর্বল, আপনার গায়ের রং কালো, আপনার হাইট কম, আপনি শুধু এই পরিমাণ টাকা উপার্জনেরই যোগ্য, এটাই যদি বারবার বলা হয়, তাহলে আপনার মস্তিষ্ক সেই জিনিসগুলোকে শর্ত হিসাবে মেনে নেয়। কথায় আছে, একটি মিথ্যাকে এতবার বলো যেন সেটা সত্যি মনে হয়। আপনার মস্তিষ্ক এমন হাজার হাজার মিথ্যাকে সত্যি মনে করে এবং সে অনুযায়ী কাজও করে। এবার আপনার পালা, আপনার মস্তিষ্ককে পুনরায় প্রোগ্রাম করার এবং সেই মিথ্যাগুলি সত্য থেকে আলাদা করার। বিশ্বাস হচ্ছে প্রথম ধাপ। প্রথমে নিজেকে বিশ্বাস করুন যে একমাত্র আপনিই পারবেন, আপনিই যোগ্য, আপনিই সফল হতে পারবেন। যদি আপনি নিজের মধ্যেই বিশ্বাস স্থাপন করতে পারেন, তাহলে আপনি সফলতার পথে প্রথম পদক্ষেপ নিয়েই ফেলেছেন। উদাহরণস্বরূপ একটি কথা বলি, না জানি কত মানুষ যারা তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে চেয়েছিল কিন্তু শুরু করতেই পারেনি। তাদের মস্তিষ্ক তো প্রস্তুত ছিল, কিন্তু শরীর তাদের অনুমতি দেয়নি। সবচেয়ে কঠিন আপনার শরীরকে এই অনুভূতি দেয়া যে আপনি যা ভাবছেন তা আসলেই সম্ভব, কারণ শেষ পর্যন্ত সব কাজ তো আপনার শরীরকেই করতে হবে। শুধু কল্পনা করার মাধ্যমে কিছুই হবে না।
আপনাকে আপনার শরীরের ভিতরে এই অনুভূতি করাতে হবে। আমাদের মস্তিষ্কের ভাষা হলো চিন্তা এবং আমাদের শরীরের ভাষা হলো অনুভূতি। যদি আপনি কোনো জিনিস আপনার হৃদয়ে অনুভব করতে না পারেন, তাহলে আপনি সেই অনুযায়ী কাজ করতে পারবেন না। লক্ষ্য করবেন যে কোনো একটা খাবার এতটা সুস্বাদু মনে হয়েছে, আপনার খুব ইচ্ছা করছে সেটা আবার খাওয়ার, কিন্তু আপনার পেট ভরে গেছে আর ক্ষুধা অনুভব হচ্ছে না, তাই আপনি সেই খাবারটি স্পর্শও করেন না। ঠিক তেমনই আপনি যেটা চান সেটা অর্জন করার জন্য আপনাকে সেই জিনিসের ক্ষুধা থাকতে হবে। যদি আপনি আপনার ভিশন সম্পর্কে কিছু অনুভব না করেন, এর অর্থ হলো আপনার শরীর আপনার মনের সংকেতগুলি গ্রহণ করতে পারছেন না, যার ফলে দোনোমনো ভাবটাই বেশি আসে। নাম্বার 3, আচরণ। আপনার আচরণগুলি আপনার অভ্যাস তৈরি করতে পারে এবং আপনার অভ্যাসগুলি আপনার জীবন তৈরি করতে পারে। যখন আপনি আপনার মস্তিষ্ক দিয়ে বিশ্বাস করতে শুরু করেন এবং আপনার শরীরও সেটা অনুভব করতে শুরু করে, তখন আপনার অভ্যাসগুলিও পরিবর্তিত হতে শুরু করে। তখনই আপনি আপনার আচরণে পরিবর্তন আনতে পারেন। আপনার কোনো লক্ষ্য, অভ্যাস যা আপনি অর্জন করতে চান, তার জন্য আপনাকে আপনার মস্তিষ্ককে পুনর্গঠন করতে হবে। আপনার বিশ্বাসগুলি পরিবর্তন করে এবং আপনার শরীরে সেই পরিবর্তনকে অনুভব করে আপনি আপনার আচরণগুলি পরিবর্তন করতে পারবেন। এই আচরণ আপনার অভ্যাসে রূপান্তরিত হবে এবং আপনার সমস্ত অভ্যাস মিলিয়ে আপনার অবচেতন মস্তিষ্ককে পুনর্গঠন করবে, যার ফলে আপনার 95% ক্রিয়াকলাপ পরিবর্তিত হবে। আপনি প্রতিদিন অবচেতনভাবে যেসব অ্যাক্টিভিটি বা ক্রিয়াকলাপ করবেন, তা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে প্রথম 3টে ধাপে আপনি একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছেন। এখন সময় আপনার মস্তিষ্ককে হার্ড রিসেট করে পুনর্গঠন করার। এর জন্য আসে নাম্বার 4, সচেতন স্ব-আলাপ। এখন আপনি সচেতন হয়েছেন যে সেলফ টক আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এখন সময় এসেছে এ বিষয়ে মনোযোগ দেওয়ার, যে আপনি নিজেকে কি বলছেন। আমাদের জীবনে যা কিছু ঘটে তার প্রতিক্রিয়া আসে আমাদের সেলফ টক, অর্থাৎ আমরা নিজের সঙ্গে নিজে কীভাবে কথা বলি। আপনার মস্তিষ্কের জন্য পজিটিভ বা নেগেটিভ বলে কিছু নেই। এটি শুধুমাত্র কিছু কথাবার্তা যা আপনার মস্তিষ্ক সত্যি বলে মেনে নেয়। এতে আপনার লাভ হলো কি ক্ষতি হলো এই নিয়ে আপনার মস্তিষ্কের কোনো মাথা ব্যথা নেই। উদাহরণ হিসাবে ধরি, হতে পারে আপনি আপনার জীবনে কোনো সেন্সিটিভ মুহূর্তে আছেন এবং নিজেকে খুবই দুর্বল মনে করছেন। আপনি কাঁদছেন। সেই সময় যদি কেউ আপনাকে বলে কাঁদা ভালো, কান্না করলে কষ্টগুলো হালকা হয়, আপনিও সেই কথাটি সত্যি বলে মেনে নেন। এখন আপনি সেই পরিস্থিতির সাথে মোকাবিলা করার পরিবর্তে নিজেকে বারবার বলতে থাকেন, আমি দুর্বল, আমি শক্তিশালী নই, বা এটা আমার পক্ষে অসম্ভব। এর ফলে আপনার আচরণও সেই কথাগুলোকে সমর্থন করতে শুরু করে, যার কারণে আপনি সমস্ত কাজ এড়িয়ে চলেন। এর জন্য আপনাকে শক্তিশালী হতে হবে, কারণ আপনি বারবার নিজেকে সেই একই জিনিস বুঝিয়েছেন, আমি দুর্বল, আমি ততটা শক্তিশালী নই। এবার পালা আপনার সেলফ টককে পজিটিভ বানানো এবং নিজেকে শক্তিশালী অনুভব করার। তাই আপনাকে আপনার সেলফ টকের উপর মনোযোগ দিতে হবে, ফোকাস করতে হবে, কারণ এটা আপনার জীবনকে নরক বানাচ্ছে। নেগেটিভ কথাবার্তাগুলি কিছুটা এরকম হতে পারে, যেমন আমি খুব হতাশ বোধ করছি, আমি খুব ক্লান্ত, আমি এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না, আমি খুব খারাপ, আমার অসুস্থতা কখনোই ভালো হবে না, আমি দেখতে ভালো নই, আমি ভীষণ রাগী, আরও অনেক কিছু। চিন্তা করতে হবে না, আমাদের পরবর্তী ধাপটি আপনাকে এ বিষয়ে যথেষ্ট সহায়তা করবে। রিপ্লেস সেলফ টক উইথ দ্য রাইট ওয়ান্স, অর্থাৎ নিজের ভাবনাকে সঠিক কথায় বদলান। আপনি যেসব নেগেটিভ কথাবার্তা নিজেকে বলেন, সেগুলি সঠিক পজিটিভ কথায় পরিবর্তন করতে হবে। যেমন আমি দুর্বলের পরিবর্তে বলুন আমি শক্তিশালী, আমি হতাশ এর পরিবর্তে বলুন আমি সুখী, আমি উদ্বিগ্ন এর পরিবর্তে বলুন আমি আত্মবিশ্বাসী। পজিটিভ কথাগুলি সেই রকমই নির্বাচন করুন যেন সেগুলি বিশ্বাসযোগ্য এবং বাস্তবসম্মত হয়। সঠিক সেলফ টক আপনাকে ভিতর থেকে সেটাই অনুভব করাবে। তবে অবশ্যই মনে রাখবেন সেই কথাগুলিও যেন বাস্তবসম্মত হয়, যেন আপনি সত্যিই সেই কথাগুলি বিশ্বাস করতে পারেন। আমাদের মস্তিষ্কের ভাষা হলো চিন্তা এবং আমাদের শরীরের ভাষা হলো অনুভূতি। যদি আপনি আপনার ভিশন সম্পর্কে কিছু অনুভব না করেন, এর অর্থ হলো আপনার মনের সংকেতগুলি আপনার শরীর গ্রহণ করতে পারছে না, যেমনটা আমি আগেও বলেছি। এর ফলে আপনি কার্যকর পদক্ষেপ নিতে পারবেন না। নাম্বার 6, ফাইন্ড প্রুফ ফর ইয়োর নিউ সেলফ টক, অর্থাৎ নতুন সেলফ টকগুলি মনে গেঁথে নেওয়ার জন্য প্রমাণ খুঁজতে হবে। আপনার মস্তিষ্ক এবং শরীরে এই সেলফ টকের শক্তি অনুভব করার জন্য আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি যা বলছেন তা সত্যি। যদি আপনি নিজেকে বলছেন আমি সফল বা আমি সফল হব, তাহলে নিজেকে বিশ্বাস করানোর জন্য আপনাকে এমন একটি কার্যকর পদক্ষেপ নিতে হবে যা প্রমাণ করতে পারে যে হ্যাঁ আপনি সাফল্যের যোগ্য।
সেই সমস্ত পজিটিভ অভ্যাস বা আচরণগুলিকেই আপনি সাফল্যের সঙ্গে যুক্ত করুন। সকালে তাড়াতাড়ি উঠুন, ব্যায়াম করুন, মনোযোগ সহকারে আপনার কাজ শেষ করুন এবং বাধাগুলি দূর করুন। সেই কাজগুলি করুন যা আপনাকে সফলতার অনুভূতি দেয়। এটি আপনার নতুন সেলফ টককে আরও পাওয়ারফুল বানাবে। আপনার বড় লক্ষ্যগুলিকে ছোট ছোট অংশে ভাগ করুন এবং সেগুলি কমপ্লিট করুন। এতে আপনার অর্জনের অনুভূতি হবে। এটি আপনার সাফল্যে একটি জ্বালানির কাজ করবে। জ্বালানি অর্থাৎ অনুপ্রেরণা। ভিডিওর প্রথম পয়েন্টে আমরা দেখেছি বিশ্বাস। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি সফল হতে পারেন। নেতিবাচক বিশ্বাস, যেমন আমি দুর্বল বা আমার গায়ের রং কালো, এসব থেকে মুক্তি পেতে হবে এবং ইতিবাচক বিশ্বাসকে গ্রহণ করতে হবে। দ্বিতীয় পয়েন্টে দেখেছি অনুভূতি। আপনাকে আপনার শরীরকে অনুভব করাতে হবে যে আপনি যা ভাবছেন সেটা বাস্তবিকভাবে সম্ভব, কারণ যখন পর্যন্ত আপনার শরীর এটি অনুভব করবে না, আপনি কার্যকরী পদক্ষেপ নিতেও পারবেন না। তৃতীয় পয়েন্টটি ছিল আচরণ। যখন আপনি আপনার মনের ভেতর বিশ্বাস স্থাপন করবেন এবং আপনার শরীরকে অনুভব করাবেন, তখন আপনি আপনার আচরণে পরিবর্তন আনতে পারবেন এবং নতুন নতুন ভালো অভ্যাসগুলি গড়ে তুলতে পারবেন। চতুর্থ পয়েন্ট হলো সচেতন সকথন। লক্ষ্য করুন আপনি নিজেকে কি বলছেন, কী ধরনের নেগেটিভ শব্দ আপনি ব্যবহার করছেন। এই বিষয়গুলি শনাক্ত করুন এবং পরিবর্তন করুন। পঞ্চম পয়েন্টে ছিল সকথন বা সেলফ টককে সঠিক কথায় প্রতিস্থাপন করা। যেমন আমি দুর্বল, এর পরিবর্তে আমি শক্তিশালী বলুন। আমি হতাশ, এর পরিবর্তে আমি সুখী বলুন। আপনার সমস্ত নেতিবাচক সকথনকে ইতিবাচক কথায় প্রতিস্থাপন করুন। আমাদের শেষ পয়েন্টটি ছিল আপনার নতুন সেলফ টকের প্রমাণ খুঁজে বের করুন। আপনার অতীতের ছোট বড় যে কোনো সাফল্যের কথা মনে করুন। নিজেকে বিশ্বাস করান যে আপনি সফল হতে পারেন। যদি আপনি অতীতে সফল হয়ে থাকেন, তাহলে ভবিষ্যতেও সফল হতে পারবেন। কমেন্ট করুন এবং লিখুন হ্যাঁ আমি পারবো, যাতে আপনি নিজের সাথে সাথে অন্যদেরও বিশ্বাস করাতে পারেন যে আপনি সত্যি এটা করতে পারবেন। মনে রাখবেন, আত্মবিশ্বাসী বক্তব্যে অনেক শক্তি রয়েছে। এর আগেও আমরা দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওগুলিও দেখতে পারেন, যেগুলি আপনার বেশ কয়েকটি প্রবলেমের সলিউশন এনে দিতে পারে। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন আপনি কি হতে চান। ভুলে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, না হলে আপনি আমাদের আপডেটগুলি মিস করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।